তো হ্যালো রাইজার, রাইস ইউনিভার্সে আপনাকে স্বাগতম। রাইসে জয়েন করার জন্য আপনি 3 GB 7 দিন মেয়াদে ইন্টারনেট ফ্রি পেয়েছেন। ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *121*1#। রাইস অ্যাপের মাধ্যমে সকলেই 3 GB ইন্টারনেট ফ্রি পাচ্ছে, আপনিও নিতে পারবেন। রাইস অ্যাপ হচ্ছে বাংলালিংক সিম কোম্পানির দ্বারা এআই পরিচালিত একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনারা বাংলালিংক গ্রাহকরা সকলেই 3 GB ইন্টারনেট ফ্রি পাবেন। রাইস অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে 3 GB ইন্টারনেট ফ্রি নেবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে দেখিয়ে দেব। প্রথমে আপনাদের রাইস অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন যে রাইস অ্যাপ লিখে, প্লে স্টোরটি ওপেন করবেন এবং রাইস বাংলাদেশ লিখে সার্চ করে দেবেন। এরকম একটি অ্যাপ চলে আসবে, জাস্ট এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি ইনস্টল হওয়ার পর জাস্ট আপনারা অ্যাপের ভিতরে প্রবেশ করবেন। তো অ্যাপের ভিতরে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখেন যে উপরের দিকে জয়েন রাইস, জাস্ট আপনি জয়েন রাইস এটা ক্লিক করে দিবেন। তো জয়েন রাইসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে সাইন ইন, জাস্ট সাইন ইন এটা ক্লিক করে দেবেন। তারপর আপনার নাম্বার থেকে লগ ইন করতে হবে। তো আপনার বাংলালিংক একটি নাম্বার দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পর আই এগ্রি টু রাইস এখানে এটা ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটি আসার পর আপনি গেট স্টার্টেড ক্লিক করবেন। দেখেন যে আপনার অ্যাপটি ওপেন হয়ে যাবে। তো তারপর আপনি ইউজ ডাটা, এখানে কিন্তু আপনি একটি SMS পাবেন যে আপনার সিমে 3 GB ইন্টারনেট চলে আসছে। তো আমি আপনাদের প্রথমে SMSটি দেখাই। তো SMS হচ্ছে, সো এইটা হচ্ছে আমার বাংলালিংক সিম থেকে যে 3 GB রাইস অ্যাপের মাধ্যমে পেয়েছি সেই SMS। তো হ্যালো রাইজার, রাইস ইউনিভার্সে আপনাকে স্বাগতম। রাইসে জয়েন করার জন্য আপনি 3 GB 7 দিন মেয়াদে ইন্টারনেট ফ্রি পেয়েছেন। ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *121*1#। জাস্ট আপনার বাংলালিংক সিম থেকে ডায়াল করে দেবেন *121*1#। তাহলে কিন্তু আপনি এমবিটি চেক করে নিতে পারবেন। যারা রাইস বাংলাদেশ বাংলালিংক যে অ্যাপটি আছে সেই অ্যাপটি যারা লগ ইন করেছো তারা কিন্তু 3 GB ইন্টারনেট ফ্রি পেয়েছো। তো 3 GB ইন্টারনেট ফ্রি পাওয়ার পর তোমাদের বাংলালিংক অ্যাপটা কিন্তু রাইস বাংলাদেশ যে বাংলালিংক অ্যাপের আওতাধীন হয়ে গেছে। তো আমরা যেভাবে স্বাভাবিকভাবে যে বাংলালিংক অ্যাপ ব্যবহার করি সেইভাবে কিন্তু বাংলালিংক অ্যাপ ব্যবহার করতে পারবো না। তো আমরা যখন ইন্টারনেট ব্যালেন্স চেক করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা চেক করতে পারি না, এবং ব্যালেন্স চেক করার জন্য কিন্তু আমাদের রাইস বাংলাদেশের কোড ব্যবহার করতে হয়। তো রাইস বাংলাদেশ বাংলালিংক এই অ্যাপটি 3 GB ফ্রি পাওয়ার আশা যারা চালু করছো তাদের সিমে যদি কোনো প্রকার ইন্টারনেট থেকে থাকে তাহলে কিন্তু সেই ইন্টারনেট অফারটি বন্ধ হয়ে যাবে অটোমেটিক। তো ইন্টারনেট অফারটি বন্ধ হলে কিন্তু তোমরা ইন্টারনেট আর চালাতে পারবে না, এমন প্রশ্ন অনেকে মনে রাখতে পারে যে ইন্টারনেট অফারটি একেবারে বন্ধ হয়ে গেছে। আসলে কিন্তু তা না। যাদের ইন্টারনেট অফারটি বন্ধ হয়েছে শুধুমাত্র ইন্টারনেট অফারটি তোমরা দেখতে পারবে না, যে কত MB আছে সেটি কিন্তু দেখতে পারবে না, কিন্তু তোমরা চালাতে পারবে। যে তোমাদের সিমে কত ইন্টারনেট আছে, কত GB ইন্টারনেট আছে সেটি কিন্তু তোমরা দেখতে পারবে না। জাস্ট তোমরা কিন্তু ইন্টারনেট মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত কিন্তু চালাতে পারবে। যদি রাইস বাংলাদেশ অ্যাপ্লিকেশনটি এটা তোমরা লক করে বা বন্ধ করে দাও সেই ক্ষেত্রে কিন্তু পুনরায় আগের মতো হয়ে যাবে। আর তোমরা যদি এখন যে MBটি চলে গেছে সেক্ষেত্রে রাইস বাংলাদেশ বাংলালিংক অ্যাপটি আনইনস্টল করে দিব বা একেবারে বন্ধ করে দিব। যদি তোমরা এটি বন্ধ করে দাও তাহলে কিন্তু তোমার যে বন্ধ হয়ে যাবে MB, তোমার যে সিমে যে আগের যে ইন্টারনেট অফারটি ছিল বা ইন্টারনেট MB ছিল সেটি কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে না। যতদিন তোমার রাইস বাংলাদেশ বাংলালিংক যে অ্যাপ্লিকেশনটি লগ ইন করা আছে সেটি তোমরা অন রাখবে, ততদিন তোমার বন্ধ হয়ে যাবে এমবিটি চালাতে পারবে। যদি তোমরা এটি একেবারে বন্ধ করে দাও তাহলে কিন্তু তোমরা সেটি চালাতে পারবে না। আর ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবে যাতে রাইস বাংলাদেশ বাংলালিংক এই অ্যাপটি সবাই চালনা করে। তো 3 GB MB এর আশা আমরা কিন্তু অনেক বিভ্রান্তে পড়েছি। আমার 3 GB MB পেয়েছি, তবে আমার কিন্তু 40 GB MB চলে গেছে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবে। আর যারা বলতেছো যে আমার এমবিটা চলে গেছে চালাতে পারতেছি না, অবশ্যই তোমরা ডাটা অন করো, তোমরা এমবিটা চালাতে পারবে। ধন্যবাদ। রাইস অ্যাপ মোবাইলে লগ ইন করছেন, যারা বন্ধ করতে চাচ্ছেন রাইস অ্যাপ বন্ধ করার জন্য প্রথমে আপনাদের মোবাইলে রাইস অ্যাপটি ইনস্টল থাকতে হবে। তো রাইস অ্যাপটি ইনস্টল থাকার পর আপনি জাস্ট রাইস অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। তো আপনার নাম্বার থেকে রাইস অ্যাপটি লগ ইন করে নেবেন। তো রাইস অ্যাপটি লগ ইন হওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে ওয়েলকাম এবং রাইস, আপনি জাস্ট আপনার প্রোফাইলে আইকনটিতে ক্লিক করে দেবেন। তো আইকনটিতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে সুইচ টু বাংলালিংক, জাস্ট এই সুইচ টু বাংলালিংক অপশানটা ক্লিক করে দেবেন। তো সুইচ টু বাংলালিংক অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। তো এখান থেকে দেখেন যে
অনলি মেন অ্যাকাউন্ট ব্যালেন্স উইথ বি ট্রান্সফার ব্যাঙ্ক টু বাংলা লিঙ্ক, এরকমভাবে অনেক অপশন চলে আসছে। জাস্ট আপনি এখান থেকে আই এগ্রি এখানে টিক মার্ক দিবেন, তারপর আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। আপনি আগের মতো আবার এই বাংলা লিঙ্ক অ্যাপসে সকল কিছু চালাতে পারবেন এবং এই অ্যাকাউন্টটি পার্মানেন্টভাবে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজে রাইস অ্যাপটি ডিলিট করতে পারবেন। তো এক ভাই ভিডিওতে বলতেছে রাইজি প্যাকেজে মাইগ্রেশন করার কারণে আমাদের সিমে যদি কোনো এমবি অথবা মিনিট থাকে সেগুলো বাংলা লিঙ্ক কেটে নেবে। আমার নিজের বাংলা লিঙ্ক সিমে 40 জিবি এমবি ছিল, রাইজি মাইগ্রেশন করে কিন্তু আমি 3 জিবি ইন্টারনেট ফ্রিতে পেয়েছি। আসলে সেই 40 জিবি এমবি কেটে নেবে কি না আজকের ভিডিওতে আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। তো আমার সিমে কিন্তু 40 জিবি এমবি ছিল, রাইজি প্যাকেজে মাইগ্রেশন করার ফলে আমার কিন্তু 3 জিবি ইন্টারনেট ফ্রি পেয়েছি। তারপর কিন্তু আমার একটা মেসেজ চলে আসছে যে প্রথমে বাংলা লিঙ্ক সিমের এমবিটি চেক করে আপনাদের দেখাবো। তো চেক করার জন্য কোড ডায়াল করবো *5000*500#। তো এই কোডটি বাংলা লিঙ্ক সিম থেকে ডায়াল করে দেব। তো বাংলা লিঙ্ক সিম থেকে ডায়াল করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কি চলে আসে। তো ইনভ্যালিড চয়েস, ট্রাই এগেন, সরি রাইজি ইজ নট এনেবল ফর দিস অফার। তো আমার এই বাংলা লিঙ্ক সিমটি কিন্তু রাইজি আওতায় চলে গেছে, রাইজির আওতায় চলে গেছে। তাই কিন্তু আমাদের অ্যাপটি রাইজি যে নিয়ম দিচ্ছে এমবি চেক করার সেভাবে কিন্তু চেক করতে হবে। তো রাইজি এমবি চেক করার নিয়মটি হচ্ছে এখানে জাস্ট 1 উঠিয়ে দেব। তো 1 উঠিয়ে দিয়ে সেন্ডে ক্লিক করে দেব। 1 উঠিয়ে সেন্ডে ক্লিক করার পর রাইজি প্যাকেজের যে নিয়ম আছে সেটি চলে আসবে। তো এখানে দেখেন যে 1 নাম্বার ডিটেলস আমার বাংলা লিঙ্ক একটি নাম্বার, 2 নাম্বার আছে গেট দ্য রাইজি অ্যাপ, পে অ্যাজ ইউ গো, ইন্ট কল নোটিফিকেশন। তো এখান থেকে জাস্ট আমি 1 উঠিয়ে দিব। 1 উঠিয়ে সেন্ডে ক্লিক করে দেব। 1 উঠিয়ে সেন্ডে ক্লিক করার পর আমার এখান থেকে ব্যালেন্সটি দেখতে পারবো। তো ব্যালেন্স আছে 3 টাকা। তারপর আমি এখানে 1 উঠিয়ে আবার সেন্ডে ক্লিক করে দেব। তারপর এখান থেকে দেখেন যে 0 এমবি এবং ইন্টারনেট বোনাস আছে 0 এমবি। তো আমার সিমে কোনো প্রকার এমবি নাই, তারপরে কিন্তু আমি ডাটা চালু করে নেট চালাবো এবং ফেসবুক ইউটিউব সকল কিছু চালাতে পারবো। তার কারণ হচ্ছে আমার সিমে কিন্তু রাইজি প্যাকেজ চালু করার আগে 40 জিবি এমবি ছিল, সেই এমবিটি কিন্তু রাইজি প্যাকেজ কেটে নেয়নি। তো আমার সিমে কিন্তু 40 জিবি এমবি রয়ে গেছে, তার জন্য কিন্তু আমি ডাটা চালু করে সকল কিছু চালাতে পারবো। তো আমি আপনাদের প্রথমে দেখাই। এখান থেকে দেখেন যে আমার বাংলা লিঙ্ক সিমে 2 নাম্বার সিম হচ্ছে বাংলা লিঙ্ক, এটাতে কিন্তু আমার ডাটা চালু। তারপর আমি এখান থেকে আমার ফেসবুকে ঢুকবো। তো এখান থেকে ফেসবুকে ঢোকার সাথে সাথে দেখেন যে আমার ফেসবুক আইডিটা ওপেন হয়ে গেছে। এখান থেকে ভিডিওতে ক্লিক করে দেখেন যে ভিডিও প্লে হবে। সিমে আগের যে এমপিটি ছিল 40 জিবি এবং মিনিট সেটি কিন্তু কেটে নেয়নি, জাস্ট হাইট হয়েছে, আমরা কিন্তু দেখতে পারতেছি না। তো রাইজি প্যাকেজটি ওপেন করার ফলে এবং রাইজিতে মাইগ্রেশন করার ফলে কিন্তু রাইজি যে এমবি চেক করার নিয়ম দিয়েছে, কোড দিয়েছে, সেভাবে কিন্তু আমরা রাইজির এমবি চেক করতে পারতেছি। তো আমাদের যে আগে সিমের এমবি ছিল বা আগে বাংলা লিঙ্ক সিমে যে এমবিগুলো ছিল সেটি কিন্তু আমরা চেক করতে পারতেছি না, জাস্ট ওইটি কিন্তু হাইট রয়েছে, আমরা কিন্তু চালাতে পারবো। স্ক্রিনে লক্ষ্য করুন, এটা দেখতে পারবেন যে একটা রাইজি অ্যাপ। তো রাইজি অ্যাপে সাইন আপ করার ফলে কিন্তু আমি 3 জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়েছি। তো 3 জিবি ইন্টারনেট পাওয়ার পর যখন আমি রাইজি অ্যাপ মাইগ্রেশন করেছি তখন কিন্তু আমার সিমে অবশিষ্ট যে আগে এমবি এবং মিনিট ছিল সেটি কিন্তু আমরা ভাবতেছি চলে গেছে, আসলে সেটি কিন্তু চলে যায়নি, জাস্ট হাইট হয়েছে। তো এখানে দেখেন যে রাইজি প্যাকেজটি ওপেন হওয়ার ফলে এখান থেকে আমরা 3 জিবি ইন্টারনেট নিয়েছি। তো ইউটিউবে অনেকে বলতেছে যে এই এমবিগুলো বাংলা লিঙ্ক সিম কোম্পানি কেটে নিয়েছে, আসলে কিন্তু তা না, আমি নিজেও কিন্তু এভাবে চালাচ্ছি। আমার কিন্তু 40 জিবি এমবি ছিল, সেটি রাইজি প্যাকেজ ওপেন করার সময় কিন্তু আমার 40 জিবি এমবিটি বন্ধ হয়ে গেছে, এলাকাটি চলে আসছে, কিন্তু আমি ডাটা চালু করে কিন্তু সেই এমবিটি ব্যবহার করতে পারতেছি, জাস্ট এমবিটি চলে যায়নি, হাইট হয়েছে। তো আমরা জাস্ট চেক করে কিন্তু সেটি দেখতে পারতেছি না। বাংলা লিঙ্ক রাইজি অ্যাপ সাইন ইন করে আমরা 3 জিবি ইন্টারনেট ফ্রি পেয়েছি। আজকে আলোচনা করব রাইজি অ্যাপের সুবিধা অসুবিধা নিয়ে। তো হচ্ছে বাংলা লিঙ্কের একটি অ্যাপ। তো আপনি প্লে স্টোরে লিখে সার্চ করলে পেয়ে যাবেন যে রাইজি বাংলাদেশ। তো আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে জাস্ট আপনার সিমে আপনার নাম্বার থেকে সাইন ইন করে নেবেন। তারপর আপনি এই সাইন ইন করার ফলে কিন্তু 3 জিবি ফ্রিতে ইন্টারনেট পেয়ে যাবেন। সেই ইন্টারনেট কিন্তু আপনি ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ সকল ধরনের আপনি ব্যবহার করতে পারবেন। তো আজকে আলোচনা করব রাইজি অ্যাপের সুবিধা অসুবিধা নিয়ে। তো রাইজি অ্যাপ যেমন বাংলা লিঙ্ক একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত একটি অ্যাপ। তো এই অ্যাপের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে যেটা আমাদের প্রথমবার ফেস করবে। তো যেহেতু আমরা রাইজি অ্যাপে নতুন, তাহলে অবশ্যই আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। তো প্রথমে আমি আপনাদের সুবিধা নিয়ে আলোচনা করব। সুবিধা হচ্ছে 1 নম্বর সুবিধাটি হচ্ছে রাইজি অ্যাপ সাইন করে কিন্তু আমরা প্রথমে 3 জিবি ইন্টারনেট ফ্রিতে পাবো। তো এই 3 জিবি ইন্টারনেট কিন্তু আমরা চাইলে সকল কিছু ব্যবহার করতে পারবো, যেমন ফেসবুক, ইমো, টিকটক, হোয়াটসঅ্যাপ সকল ধরনের ওয়েবসাইটগুলো আমরা ব্যবহার করতে পারবো।
এবং এর মেয়াদ থাকবে 7 দিন। আমরা চাইলে কিন্তু এই এমবিগুলো 3 জিবি ইন্টারনেট 7 দিন ব্যবহার করতে পারবো। তো 2 নম্বর যে সুবিধা সেটি হচ্ছে রাইজি অ্যাপ থেকে আমরা ইনডেলস ইন্টারনেট পাবো। ইন্টারনেট হচ্ছে অন্তবিহীন ইন্টারনেট, যার স্পিড থাকবে অনেক, কোনো প্রকার নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হতে হবে না, আমাদের ফুল স্পিডে নেট চলবে। এই সুবিধাটি কিন্তু আমরা রাইজি অ্যাপ থেকে ইনডেল ইন্টারনেটের প্যাকেজটি পাবো। 3 নম্বর সুবিধা হচ্ছে একটি এআই দ্বারা পরিচালিত একটি অ্যাপ। তো রাইজি অ্যাপ আমরা যদি যে কোনো প্যাকেজ কিনি না কেন সেটি এআই দ্বারা পরিচালিত হবে, তার মানে আমাদের নেটওয়ার্ক স্পিড থাকবে ফুল। 4 নাম্বার, আমাদের যে কোনো বাংলালিংক সিমকে কিন্তু আমরা রাইজি অ্যাপের আওতাধীন করতে পারবো এবং রাইজি সিম বানিয়ে কিন্তু আমরা প্যাকেজ নিতে পারবো এবং 3 জিবি ফ্রিতে নিতে পারবো এবং রাইজি ব্যবহার করতে পারবো। তো এখন বেশ কিছু রাইজি অ্যাপের অসুবিধা আলোচনা করব, যেটা আমাদের প্রথমবার ফেস করবে। তো আমরা যদি এটা লং টাইম ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই অসুবিধাগুলো হবে না এবং সমস্যাগুলো হবে না। তো 1 নাম্বার হচ্ছে আমরা আগের মতো আমরা যে বাংলালিংক অ্যাপসটি ব্যবহার করি সেটি কিন্তু আমরা আগের মতো ব্যবহার করতে পারবো না, যেমন ব্যালেন্স চেক, এমবি চেক, বিভিন্ন অফার, মাই অফার। তো এগুলো কিন্তু আমরা রাইজি অ্যাপ বাংলালিংক সিমকে রাইজি করে ফেললে এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। 2 নাম্বার আছে এমবি মিনিট এবং যে অফারগুলো আমরা চেক করি সেটি কিন্তু আমরা রাইজি অ্যাপ থেকে বাংলালিংক লাইফস্টাইল রাইজি অ্যাপ সাইন ইন করে 3 জিবি ইন্টারনেট ফ্রি পেয়েছি। অ্যাপটি সাইন ইন করার আগে আমাদের অনেকের সিমে এমবি মিনিট ছিল, সেই এমবি মিনিট চেক করতে পারতেছি না। আমরা ভাবতেছি বাংলালিংক সিম কোম্পানি সেই এমবি মিনিট কেটে নিয়েছে। চলেন আজকের ভিডিওতে সেই কেটে নেওয়া এমবি মিনিট আপনাদের সিমে এখনো আছে চেক করে দেখাই। তো ভিডিওটা আপনারা রাইজি অ্যাপটি ওপেন করবেন। তো রাইজি অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এরকম পেজ আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে ডাটা ইউজ নামে একটি ঘর আছে বা ছক আছে, আপনি জাস্ট এই ঘরের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। তো এখানে দেখেন যে রাইজ রিচার্জ আপনার বাংলালিংক সিমকে রাইজের আওতায় নিয়ে যাওয়ার পর আপনার সিমে কত টাকা ব্যালেন্স আছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। তো একটু নিচ দিকে ইনস্টল করে আপনি দেখেন যে বাংলালিংক প্যাক ভলিউম। তো এটা হচ্ছে রাইজি প্যাক চালু করার আগে আমাদের সিমে যত এমবি ছিল সেই এমবিগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো অনেকেই হয়তো ভাবতেছে যে রাইজ প্যাক চালু করার পর আমাদের সিমের এমবিটি চেক করতে পারতেছি না, তারপর মনে করতেছে যে আমাদের সিমের এমবিটি বাংলালিংক কেটে নিয়েছে। তো আপনারা এখান থেকে কিন্তু আপনি সেই অবশিষ্ট এমবিগুলো দেখে নিতে পারবেন যারা ভাবতেছেন যে আপনাদের সিমের এমবিগুলো কেটে নিয়েছে। তো এমবিগুলো আসলে কেটে নেয়নি, তারা রাইজি অ্যাপ থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন আপনার সিমে কত এমবি আছে। তো এখানে দেখেন যে 19/12/2024 তারিখে আমার এমবিটি ম্যাচ শেষ হবে। তো আমার সিমে কিন্তু 40 জিবি এমবি ছিল। তো এখান থেকে 26.43 জিবি এমবি কিন্তু আমার সিমে এখনো রয়েছে, যেটা রাইজি প্যাক চালু করার পর। সো এইভাবে আপনারা খুব সহজে রাইজি প্যাক থেকে আপনার এমবি চেক করে নিতে পারবেন। যে এমবিটি আপনি রাইজি প্যাক চালু করার আগে ছিল আপনার সিমে সেই এমবিটি কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। আর আপনি যদি রাইজির এমবি চেক করতে চান, যে রাইজি সিম থেকে আপনি অফার কিনছেন বা রাইজি প্যাকেজ থেকে আপনি যে কোনো একটা প্যাকেজ কিনছেন, সেই এমবিটি চেক করার জন্য আপনি এখান থেকে ডাটা 0 এমবি দেখেন এবং বয়স আছে 0 সেকেন্ড, এখানে চেক করে নিতে পারবেন। রাইজি লাইফস্টাইল অ্যাপ নিয়ে আলোচনা করব। বাংলালিংক লাইফস্টাইল অ্যাপে কি কি ফিচার থাকছে আজকের ভিডিওতে আপনাদের জানাবো। বাংলালিংক রাইজি অ্যাপটি প্রত্যেক বাংলালিংক গ্রাহকের ব্যবহার করা উচিত, কেন সেটা শুনুন। 1 নম্বর থাকছে মেয়াদহীন ইন্টারনেট, সেটা প্রিপেড প্যাকেজের জন্য। অফারের মেয়াদ শেষ হলেও চলবে ইন্টারনেট। স্পিড থাকবে 512 kbps। সাথে থাকছে প্রিপেড এবং পোস্টপেড প্যাকেজ, ও প্রিপেড এবং পোস্টপেড প্যাকেজে থাকছে ইনডেলস ইন্টারনেট, যার কোনো মেয়াদ থাকবে না। 3 নম্বর রাইজি প্রো অফার, লাইট, পালস, লিফট, ইলেভেন্স ইত্যাদি অফার থাকছে রাইজি প্যাকেজে। তো এগুলো প্যাকেজের সাথে থাকছে ইন্টারনেট স্পিড 512 kbps, সাথে থাকছে হইচই, চরকি, টপি, আরও থাকছে ওটিটি। তো এখান থেকে জাস্ট আপনারা 75 টাকা চরকি অ্যাপ সাবস্ক্রিপশন করে কিন্তু 1 মাস ব্যবহার করতে পারবেন এবং টপি, ওটিটি এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। সো কেমন হতে চলছে রাইজি অ্যাপটি, আশা করি কমেন্টে জানাবেন। ও হ্যাঁ, আরেকটি গুড নিউজ তো আপনাদের জানানো হয়নি। রাইজি অ্যাপসটি বাংলালিংক সিম দিয়ে সাইন ইন করলেই পাবেন 3 জিবি ফ্রি ইন্টারনেট, যার মেয়াদ থাকবে 7 দিন। আপনি চাইলে মুহূর্তের মধ্যে আগের বাংলালিংক প্যাকেজে ফিরে যেতে পারবেন। এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে আসবেন। আপনাদের সুবিধার্থে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে দেখে আসতে পারেন। অ্যাপস ডিলিটও করতে পারবেন। এমবি চেক থেকে শুরু করে ব্যালেন্স, মিনিট, অফারগুলো চেক করে নিতে পারবেন। বাংলালিংক তরুণ প্রজন্মের কথা চিন্তা করে লাইফস্টাইল অ্যাপটি লঞ্চ করেছে মার্কেটে।
যার নাম দিয়েছে রাইস লাইফস্টাইল। রাইস একটি হচ্ছে এআই সম্পর্কিত একটি টুলস যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত হবে। আরও থাকছে ইউটিউব, গেম, মিউজিক। আমার কাছে রাইস অ্যাপটি অসাধারণ লেগেছে। এমবি স্পিড দেখে আমি তো অবাক। আপনারা চাইলে রাইস বাংলালিং অ্যাপটি ব্যবহার করতে পারবেন। আমি নিজেও ব্যবহার করি, কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয়নি। সো আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন।